এই শিবরাত্রির সময় কী কী করবেন, কী কী ফুল ব্যবহার করতে পারেন যেটা খুব শিব প্রসন্ন হবেন। তো প্রথম কথা আমরা যেটা বলবো সেটা হচ্ছে আকন্দ ফুল, নেক্সট নীলকণ্ঠ ফুল, দেন ধুতুরা ফুল। ধুতুরা ফুলের ফল দুর্বা ইউজ করতে পারেন, আর তার তার সাথে ইউজ করতে পারেন হচ্ছে বেলপাতা। ঠিক আছে? তো বেলপাতাটা সবসময় উপরের দিকটা যেটা চকচকে আছে, একদম ক্লিন, যেটা গাছের পাতা উপরের দিকটা যে চকচকে, ওই দিকটা চন্দন লাগিয়ে উল্টো করে শিবলিঙ্গের মাথায়, এটা যদি শিবলিঙ্গ হয় শিবলিঙ্গের মাথায় এরকম করে রাখবেন। ঠিক আছে? সোজা করে কোনো দিন রাখবেন না, এটা করবেন। আর নিজের মনোকামনা অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি একটা জিনিস বলে দিই, এইটা করার পর যদি কখনো মন্দিরের সামনে গরিব বা ভিখারি কেউ যদি থাকে, উনাদেরকে কিছু না কিছু মিষ্টি খাওয়াবে। ঠিক আছে? মন্দির থেকে বেরিয়ে দেখছেন যে কোনো গরিব বা ভিখারি বসে আছে, তো অবশ্যই চেষ্টা করে আশেপাশে দোকান থেকে মিষ্টি কিনে ওনাকে দেওয়া। এটা কিন্তু আপনার মহাদেবে অবশ্যই কিন্তু কৃপা পাবেন। এটা খুব ভালো একটা উপায়, আপনারা করুন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।